Good afternoon. How are you, dear learners, honorable guardians, and viewers? I hope all of you are hale and hearty. Today, I am going to take a class on grammar for class 6 to 10. Our today's topic is about changing degrees. Before starting the class, I would like to introduce myself. This is Bijon Kumar Bormon, Assistant Teacher English, Barshaganj Girls High School, Dharmapasha Sunamganj. It is better to say, I think, the class should be explained in Bengali so that it is easy to understand, especially for the learners of class 6-7. Let's start our discussion. Degree. আমরা অ্যাডজেক্টিভের রূপভেদকে ডিগ্রি বলে। ডিগ্রি তিন প্রকার: পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি। আমরা আসি পজিটিভ ডিগ্রিতে। যখন অ্যাডজেক্টিভকে কোনো কিছুর সাথে অথবা কারোর সাথে তুলনা করা হয় না, তখনই অ্যাডজেক্টিভের পজিটিভ ডিগ্রি হয়। এর অবয়বটা এমন হবে, এর আগে আমি একটি বাংলা বাক্য লিখে নিচ্ছি। সে আমার মতো লম্বা। হি ইজ as tall as I. এখানে লম্বা বা টল, দ্যাট ইজ অ্যাডজেক্টিভ। সে আমার মতো লম্বা, অর্থাৎ এই লম্বাটাকে কারোর সাথে তুলনা করা হচ্ছে না, দুইজনেই একই প্রকার লম্বা। সে যতটুকু লম্বা, আমিও ঠিক ততটুকুই লম্বা, এবং সেটাই হচ্ছে পজিটিভ ডিগ্রি। পজিটিভ ডিগ্রির অবয়বটা শুধুমাত্র সাবজেক্ট এবং ভার্ব দ্বারাই হবে না, অনেক সময় পজিটিভ ডিগ্রি নো আদার দ্বারাও শুরু হবে, আবার ভেরি ফিউ দ্বারাও শুরু হবে। তবে পজিটিভ ডিগ্রিতে অ্যাডজেক্টিভের পজিটিভ ফর্ম থাকতেই হবে। অ্যাডজেক্টিভের পজিটিভ ফর্ম যেমন এখানে আছে টল, টলের পজিটিভ ফর্মের আগে সো অথবা এস থাকবে, এবং অ্যাডজেক্টিভের পজিটিভ ফর্মের পরে আরেকটা এস থাকবে, ঠিক সেই রকম। তাহলে আমরা বুঝতে পেরেছি পজিটিভ ডিগ্রির অবয়বটা কেমন হবে এবং স্ট্রাকচারটা কেমন হবে এবং বাক্যটা কেমন থাকবে। এখন আমরা আসছি কম্পারেটিভ ডিগ্রিতে। কম্পারেটিভ অর্থাৎ তুলনা। যখন অ্যাডজেক্টিভকে দুইয়ের মধ্যে তুলনা করা হয়, দুই ব্যক্তিও হতে পারে, বস্তু হতে পারে, দুইয়ের মধ্যে যখন অ্যাডজেক্টিভকে তুলনা করা হয়, তখন অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ডিগ্রি হয়। যেমন সে আমার চেয়ে লম্বা, এর ইংরেজিটা এমন হবে হি ইজ টলার দেন আই। এখানে টল, লম্বা বা টলার, এই যে টল লম্বাটাকে দুইয়ের মধ্যে, অর্থাৎ এখানে দুই ব্যক্তির মধ্যে তুলনা করা হচ্ছে, যেমন সে আমার চেয়ে লম্বা। সুতরাং আমি আগেই এর ডেফিনিশন বলেছি, যখন অ্যাডজেক্টিভকে দুইয়ের মধ্যে তুলনা করা হয় তখন সেটাকে কম্পারেটিভ ডিগ্রি বলে, এবং কম্পারেটিভ ডিগ্রির অবয়বটা হবে সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে, অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম থাকবে, এবং তুলনা বোঝাতে অবশ্যই দেন থাকতে হবে। আবার শুধু দেনই বসবে না, কম্পারেটিভ ডিগ্রিতে দেন এনি আদার থাকতে পারে, দেন অল আদার থাকতে পারে,
দেন মোস্ট আদার থাকতে পারে, অথবা দেন ফিউ আদার, দেন মেনি আদার। এখন আমরা আসি সুপারলেটিভ ডিগ্রিতে। যখন অ্যাডজেক্টিভকে দুইয়ের অধিকের সাথে তুলনা করা হবে তখন সেটাকে পজিটিভ ডিগ্রি বলে। যেমন সে ক্লাসের মধ্যে সবচেয়ে লম্বা বালক। এখানে লম্বাটা ক্লাসের সবার মধ্যে, এখানে সবার মধ্যে তাকে কি করা হয়েছে, লম্বাটাকে সুপ্রিম করা হয়েছে। আমি আরেকটু পরিষ্কার করে বলছি, সুপারলেটিভ ডিগ্রি এক্সপ্রেসেস দ্য হাইয়েস্ট অর ভেরি হাই ডিগ্রি অফ কোয়ালিটি। এখানে আবারও বলছি, সে ক্লাসের মধ্যে সবচেয়ে লম্বা বালক, অর্থাৎ ক্লাসে যত বালক রয়েছে সে সকলের মধ্যে বা সবার মধ্যে সে সবচেয়ে লম্বা। এটার ইংরেজিটা বা অবয়বটা এমন হবে, হি ইজ দ্য টলেস্ট বয় ইন দ্য ক্লাস। আরেকটা জিনিস মনে রাখতে হবে, সুপারলেটিভ ডিগ্রিতে অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্মের পূর্বে অবশ্যই দি বসবে অথবা ওয়ান অফ দি বসবে। নর্মাল সুপারে বসে শুধুমাত্র দি। যাক, এখন আমি একটা চার্ট দেখাচ্ছি, সেই চার্টটা ফলো করলে তোমাদের ডিগ্রি চেঞ্জ করতে অনেকটা সহায়ক হবে বলে আমি বিশ্বাস করি। চার্টে আমি সুপারলেটিভকে ভেজ ধরে আমি শুরু করছি। নাম্বার 1, সুপারলেটিভ ডিগ্রিতে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস দি প্লাস সুপারলেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ফর্ম প্লাস অব এনি থাকতেও পারে, নাও থাকতে পারে। অর্থাৎ সুপারলেটিভ ডিগ্রিতে যদি সাবজেক্ট ভার্বের পর শুধুমাত্র দি থাকে এবং অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্ম থাকে বা অব এনি থাকে, সেই ক্ষেত্রে কম্পারেটিভ করার বেলায় সাবজেক্ট প্লাস ভার্বের পর কম্পারেটিভ সুপারলেটিভ ফর্মটাকে পরিবর্তন করে তোমাকে কম্পারেটিভ ফর্ম লিখতে হবে এবং দেন এনি আদার বসবে। আমি এখানে লাল দিয়ে লিখে দিয়েছি, দেন এনি আদার বসবে। তাহলে কি দাঁড়াচ্ছে, নর্মাল সুপার অর্থাৎ সুপারলেটিভে দি প্লাস সুপারলেটিভ ডিগ্রি প্লাস অফ এনি থাকলে, অফ এনি থাকতেও পারে, নাও থাকতে পারে, আমি আগেও বলেছি। সেই ক্ষেত্রে কম্পারেটিভ ডিগ্রির করার বেলায় সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস কম্পারেটিভ ফর্ম প্লাস দেন এনি আদার বসাতে হবে এবং তদ্রূপ পজিটিভ ডিগ্রি শুরু হবে নো আদার দ্বারা। আবার আমরা যদি উল্টো দিকে যাই, যদি কম্পারেটিভ ডিগ্রিতে দেন এনি আদার থাকে তাহলে সুপারলেটিভ ডিগ্রি করার বেলায় দি প্লাস অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্ম বসাতে হবে এবং পজিটিভ ডিগ্রি হবে নো আদার দ্বারা। অন দ্য আদার হ্যান্ড, যদি পজিটিভ ডিগ্রির কোনো বাক্য নো আদার দ্বারা থাকে তাহলে সুপারলেটিভ করার বেলায় সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস দি প্লাস সুপারলেটিভ ডিগ্রি বা সুপারলেটিভ ফর্ম এবং কম্পারেটিভ হবে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস কম্পারেটিভ ফর্ম প্লাস দেন এনি আদার। আসি আমরা নাম্বার 2তে। নাম্বার 1 এবং নাম্বার 2 এর পার্থক্যটা হচ্ছে দাঁড়াচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস দি প্লাস সুপারলেটিভ ফর্ম প্লাস অফল। সেই ক্ষেত্রে কম্পারেটিভে, অর্থাৎ আমি আবারও বলে নিই,
যদি সুপারলেটিভ ডিগ্রিতে সুপারলেটিভ ফর্মের পর অফল থাকে, কম্পারেটিভ করার বেলায় কম্পারেটিভ ফর্মের পর অবশ্যই তোমাকে দেন এনি আদার না বসিয়ে দেন অল আদার বসাতে হবে। আবার পজিটিভ ডিগ্রি নো আদার দ্বারাই শুরু হবে। উল্টো দিকে যদি যাই, যদি কম্পারেটিভ ডিগ্রিতে দেন অল আদার থাকে তাহলে পজিটিভ ডিগ্রি শুরু করতে হবে নো আদার দ্বারা, আবার সুপারলেটিভ ডিগ্রি শুরু করতে হবে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস দি প্লাস সুপারলেটিভ ফর্ম প্লাস অফল অবশ্যই বসাতে হবে। নাও কাম টু দা পয়েন্ট 3, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস শুধু দিনে না থেকে যদি ওয়ান অবধি থাকে প্লাস সুপারলেটিভ ফর্ম থাকে, সেই ক্ষেত্রে কম্পারেটিভ করার বেলায় দেন এনি আদারও বসবে না, দেন অল আদারও বসবে না, বসাতে হবে দেন মোস্ট আদার অথবা দেন ফিউ আদার অথবা দেন মেনি আদার, এবং পজিটিভ ডিগ্রি শুরু করতে হবে ভেরি ফিউ দ্বারা। আবার কম্পারেটিভে যদি দেন মোস্ট আদার থাকে তাহলে সুপারলেটিভ ডিগ্রিতে সাবজেক্ট প্লাস ভার্বের পর অবশ্যই তোমাকে ওয়ান অফ দ্য বসাতে হবে এবং পজিটিভ ডিগ্রি শুরু করতে হবে ভেরি ফিউ দ্বারা। আবার পজিটিভ ডিগ্রি যদি ভেরি ফিউ দ্বারা থাকে তাহলে সুপারলেটিভ ডিগ্রিতে সাবজেক্ট ভার্বের পর অবশ্যই ওয়ান অফ দ্য বসাতে হবে এবং কম্পারেটিভে কম্পারেটিভ ফর্মের পর অবশ্যই দেন মোস্ট আদার অথবা দেন ফিউ আদার অথবা দেন মেনি আদার বসাতে হবে। 4 নম্বরে আছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস কম্পারেটিভ ফর্ম প্লাস শুধু দেন। এখানে দেন এনি আদারও নেই, দেন অল আদারও নেই, দেন মোস্ট আদারও নেই। শুধু দেন থাকলে পজিটিভ ডিগ্রি করার বেলায় কম্পারেটিভ ডিগ্রিতে সর্বশেষে যে নাউন বা প্রনাউনটি থাকবে সেটিকে পজিটিভ ডিগ্রি করার বেলায় সর্বপ্রথমে নাউন প্রনাউনটাকে আনতে হবে এবং সাহায্যকারী ভার্বের সাথে নট বসাতে হবে, তারপর যথারীতি পজিটিভ ডিগ্রি করতে হবে। নাম্বার 5, কম্পারেটিভ ডিগ্রিতে যদি নট লেস ডট ডট দেন থাকে পজিটিভ ডিগ্রি শুরু করতে হবে, বা নট লেসের জায়গায় এস বসাতে হবে, দেনের জায়গায় এস বসাতে হবে। যাক, আমরা চার্টটা ফলো করলে ঠিক এমনটি হবে। আমি এখন উদাহরণ লিখে কিভাবে ট্রান্সফর্ম করতে হয় বা চেঞ্জ করতে হয় সেটা দেখাবো। আমি আগেই বলেছি নাম্বার 1 কি ছিল, যদি শুধুমাত্র দি প্লাস সুপারলেটিভ ফর্ম থাকে প্লাস অফ এনি থাকে, অফ এনি থাকতেও পারে নাও থাকতে পারে, কম্পারেটিভ করার বেলা দেন এনি আদার এবং পজিটিভ করার বেলা নো আদার। আমি এখানে সুপারলেটিভটাকে বেস ধরে আমি চেঞ্জিং করছি। যেমন হি ইজ দ্য বেস্ট বয় in the class. The adjective এর superlative form নর্মাল সুপার। এটাকে যদি কম্পারেটিভ করি তাহলে কি দাঁড়াবে, সাবজেক্ট এবং ভার্ব যা আছে তাই থাকবে, দি শুধুমাত্র সুপারলেটিভ ডিগ্রিতেই বসে, অন্য কোনো ডিগ্রি বেলায় তা বসবে না, সুতরাং দি উঠিয়ে দিতে হবে। এবং এই সুপারলেটিভ অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্মটাকে এখন কম্পারেটিভ করতে হবে। বেস্টের কম্পারেটিভ আমরা জানি বেটার, এবং এরই পর বসাতে হবে দেন এনি আদার, দেন এনি আদার। আমি আর একটু ক্লিয়ারিফাই করছি, যদি শুধুমাত্র দি এবং অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্ম থাকে, কম্পারেটিভ করার বেলায় সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম বসাতে হবে, সুপারলেটিভটাকে কম্পারেটিভ করতে হবে, তারপর অবশ্যই দেন এনি আদার বসাতে হবে, এরপর বাকি অংশ বসাতে হবে। বয় ইন দা ক্লাস। আরেকটা জিনিস বলে রাখা ভালো, সেটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রিতে যদি অফ এনি অথবা অফ অল থাকে, অন্য যে কোনো ডিগ্রি করার বেলায়
এগুলো উঠে যাবে, অফ অলও উঠে যাবে, অফ এনিও উঠে যাবে। তারপর আসি পজিটিভ ডিগ্রি। আমরা জানি নর্মাল সুপারে অর্থাৎ শুধুমাত্র যদি দি এবং অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্ম থাকে, পজিটিভ ডিগ্রি করার বেলায় কি দিয়ে শুরু করতে হবে? নো আদার দ্বারা শুরু করতে হবে। নো আদার লেখার পর সুপারলেটিভ ফর্মের পরের অংশ বসাতে হবে, যতটুকু আছে ততটুকুই বসাতে হবে। তবে নাউনটাকে খেয়াল রাখতে হবে, নাউনটা নো আদারের পর নাউনটা এক বচন বসাতে হবে। নো আদার বয় ইন দ্য ক্লাস, তারপর ভার্ব বসাতে হবে। ভার্ব এখানে দেওয়া আছে ইজ। তারপর পজিটিভ ডিগ্রিতে যথারীতি সো অথবা এজ বসাতে হবে, সো অথবা এজ। এখন এই সুপারলেটিভ ফর্মটাকে পজিটিভ করতে হবে, বেস্টের পজিটিভ গুড। তারপর আবারও এস বসাতে হবে এবং সর্বপ্রথমে সাবজেক্ট হিসাবে যে নাউন বা প্রোনাউনটা থাকবে সেটা সর্বশেষে চলে যাবে। এইভাবে আমি যদি ভাইস ভার্সা চেঞ্জিং করতে চাই তাহলে কি দাঁড়াচ্ছে? কম্পারেটিভ ডিগ্রিতে যদি সাবজেক্ট ভার্ব এবং অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্মের পর যদি দেন এনি আদার থাকে, সেই ক্ষেত্রে সুপারলেটিভ করতে হলে কি করতে হবে? সাবজেক্ট এবং ভার্ব যা আছে তাই লিখতে হবে এবং অ্যাডজেক্টিভটাকে সুপারলেটিভ করতে হবে। এর পূর্বে অবশ্যই শুধুমাত্র দি বসাতে হবে। দি বসালাম, তারপর এই বেটারটাকে আমি সুপারলেটিভ করলাম, বেটারের সুপারলেটিভ ফর্ম বেস্ট। তারপর দেন এনি আদারের পরের অংশ, কারণ দেন এনি আদার তো শুধুমাত্র কম্পারেটিভে বসবে, অন্য কোনো ডিগ্রিতে বসবে না। দেন এনি আদারের পর নাউন থেকে যতটুকু আছে সবটুকু অংশই বসাতে হবে। এইভাবে যদি আমি এই কম্পারেটিভ ডিগ্রি থেকে আবার পজিটিভ ডিগ্রি করতে চাই, অর্থাৎ যদি কম্পারেটিভ ডিগ্রিতে দেন এনি আদার থাকে, পজিটিভ ডিগ্রি শুরু হবে নো আদার দ্বারা। নো আদার লেখার পর দেন এনি আদারের পরের অংশ যতটুকু আছে সবটুকু লিখতে হবে। নো আদার লেখার পর দেন এনি আদারের পরের অংশ বয় ইন দ্য ক্লাস, তারপর যথারীতি ভার্ব, ভার্ব লেখার পর সো অথবা এস এবং অ্যাডজেক্টিভটাকে পজিটিভ করতে হবে, পজিটিভ গুড। তারপর আবারও এস লিখতে হবে এবং সর্বপ্রথমে নাউন বা প্রোনাউনটাকে বসাতে হবে। অন দ্য আদার হ্যান্ড, আমরা যদি পজিটিভ থেকে এখন সুপারলেটিভ এবং কম্পারেটিভ করি, অর্থাৎ পজিটিভ ডিগ্রি যদি নো আদার দ্বারা থাকে, সুপারলেটিভ করার বেলায় সর্বশেষের নাউন বা প্রোনাউনটাকে সর্বপ্রথমে নিয়ে আসতে হবে। সর্বশেষের প্রোনাউন হচ্ছে হি, সেটাকে সাবজেক্ট হিসাবে এখানে লিখলাম হি। তারপর লিখতে হবে ভার্ব, ভার্ব ইজ, হি এর সাথে নাম্বার অফ পার্সন অনুযায়ী ইজই বসে, ইজ। তারপর নো আদার থাকলে দি প্লাস অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্ম, দি প্লাস এই অ্যাডজেক্টিভ হচ্ছে গুড, গুডের সুপারলেটিভ ফর্ম হচ্ছে বেস্ট। তারপর আমাকে লিখতে হবে নো আদারের পর থেকে ভার্বের আগ পর্যন্ত যতটুকু রয়েছে সবটুকুই লিখতে হবে। বয় ইন দ্য ক্লাস, বয় ইন দ্য ক্লাস। আই থিঙ্ক all of you understand better. Then আমরা যদি নো আদার দ্বারা পজিটিভ ডিগ্রি থাকে সেটাকে যদি কম্পারেটিভ করি, সেই ক্ষেত্রে ঠিক সুপারলেটিভ ডিগ্রিতে যেভাবে সর্বশেষের নাউন বা প্রোনাউনটাকে সর্বপ্রথমে সাবজেক্ট হিসেবে নিয়ে আসছি সেভাবে নিয়ে আসতে হবে। সাবজেক্ট হিসেবে নিয়ে আসলাম হি, তারপর যথারীতি ভার্ব, তারপর অ্যাডজেক্টিভটাকে পজিটিভ গুড আছে এটাকে পরিবর্তন করে আমাকে লিখতে হবে কম্পারেটিভ বেটার, গুডের কম্পারেটিভ বেটার। তারপর অবশ্যই দেন এনি আদার বসাতে হবে। তারপর ঠিক আগের মতোই নো আদারের পর থেকে ভার্বের আগ পর্যন্ত যতটুকু রয়েছে সবটুকু বসাতে হবে। নাম্বার 2, আমরা চার্টে দেখেছি যদি সুপারলেটিভে দি প্লাস অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্ম প্লাস অফ অল থাকে, তাহলে কম্পারেটিভ করার বেলায় দেন এনি আদার না বসিয়ে দেন অল আদার বসাতে হবে।
এবং পজিটিভ ডিগ্রি যথারীতি নো আদার দ্বারাই শুরু হবে। এখানে আমি একটি উদাহরণ লিখেছি, শি ইজ দ্য প্রিটিয়েস্ট অফ অল গার্লস। দি রয়েছে, অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্ম রয়েছে, অফ অল রয়েছে, তারপর আছে একটি নাউন এবং নাউনটি হচ্ছে প্লুরাল। সেটা খুব গুরুত্বপূর্ণ, আমি পরে বলছি। তাহলে এই সুপারলেটিভ ডিগ্রিতে থাকা বাক্যটিকে আমরা যদি কম্পারেটিভ করতে চাই, তাহলে সাবজেক্ট এবং ভার্ব যথারীতি যা রয়েছে তাই লিখতে হবে। শি ইজ এবং দি উঠে যাবে। দি উঠে যাওয়ার পর অ্যাডজেক্টিভের যে সুপারলেটিভ ফর্ম আছে সেটাকে আমাদের কম্পারেটিভ করতে হবে। প্রিটিয়েস্ট এর কম্পারেটিভ ফর্ম প্রিটিয়ার, PRETTIER, প্রিটিয়ার। আমরা জানি অফল যদি বাক্যে থাকে তাহলে অফলের পরিবর্তে কম্পারেটিভ ডিগ্রি করার বেলায় অফলের পরিবর্তে দেন অল আদার বসাতে হবে, দেন অল আদার বসাতে হবে। তারপর অফ অলের পরে যা আছে বাকি অংশ কম্পারেটিভ ডিগ্রিতে রূপান্তরিত হয়ে গেল। শি ইজ প্রিটিয়ার দেন অল আদার গার্লস। আবার এই সুপারলেটিভ বাক্যটাকে যদি আমরা পজিটিভ ডিগ্রিতে রূপান্তরিত করি, তাহলে আমরা জানি পজিটিভ ডিগ্রিতে দি প্লাস অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্ম থাকলে নো আদার দ্বারা শুরু করতে হবে, অফ এনি থাকুক আর অফ অলই থাকুক না কেন। সেই ক্ষেত্রে যথারীতি আমরা নো আদার দ্বারাই শুরু করব। তবে নো আদারের পর নাউনের এক বচন বসানো বেটার। এখানে রয়েছে গার্লস, নো আদারের পর এই নাউনটাকে সিঙ্গুলার ফর্মে বসাতে হবে, গার্লসের সিঙ্গুলার গার্ল, নো আদার গার্ল। তারপর আমাদেরকে যথারীতি ভার্ব বসাতে হবে। ভার্ব রয়েছে ইজ, নো আদার গার্ল ইজ, সো অথবা এজ। প্রিটিয়েস্টের পজিটিভ ফর্ম প্রিটি, PRETTY, আবারও এস, সর্বপ্রথমের নাউন বা প্রনাউন। অন দ্য আদার হ্যান্ড, আমরা যদি কম্পারেটিভ থেকে সুপারলেটিভ করতে চাই, সেই ক্ষেত্রে দেখতে হবে কি রয়েছে, দেন এনি আদার না দেন অল আদার। এখানে রয়েছে দেন অল আদার। দেন অল আদার যদি কম্পারেটিভ ডিগ্রিতে থাকে, সুপারলেটিভ করার বেলায় সাবজেক্ট এবং ভার্ব যথারীতি যা আছে তাই লিখতে হবে। তারপর দি লিখতে হবে। দি লেখার পর অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্মটাকে সুপারলেটিভ করতে হবে, প্রিটিয়ারের সুপারলেটিভ প্রিটিয়েস্ট। এবং দেন অল আদারের পরিবর্তে অফল বসাতে হবে এবং বাকি অংশ রয়েছে গার্লস, গার্লস, অফল গার্লস। এবং আমরা যদি এই কম্পারেটিভ থেকে এটাকে পজিটিভ করতে চাই, অর্থাৎ কম্পারেটিভে দেন অল আদার থাকলে পজিটিভ ডিগ্রি যথারীতি নো আদার দ্বারাই শুরু হবে। নো আদারের পর সর্বশেষের নাউনটা বহুবচন থাকলে এটাকে এক বচন করতে হবে, গার্ল। তারপর ভার্ব যথারীতি ইজ, তারপর সো অথবা এস, অ্যাডজেক্টিভটাকে পজিটিভ করতে হবে প্রিটি, এবং আবারও এস, সর্বপ্রথমের নাউন বা প্রনাউন। নাম্বার 3, সুপারলেটিভে যদি ওয়ান অবধি থাকে, আমরা চার্টে আগে আলোচনা করেছি, কম্পারেটিভে দেন মোস্ট আদার অথবা দেন মেনি আদার অথবা দেন ফিউ আদার বসাতে হবে। এবং পজিটিভ ডিগ্রি নো আদার লিখলে চলবে না, এখন পজিটিভ ডিগ্রি করতে হবে ভেরি ফিউ দ্বারা। একটি উদাহরণ লিখেছি আমি সুপারলেটিভে, নেপাল ইজ ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল কান্ট্রিজ। সাবজেক্ট ভার্ব ওয়ান অফ দি, মোস্ট বিউটিফুল, অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্ম, তারপর রয়েছে কান্ট্রিজ। আমরা নাম্বার 1 এবং নাম্বার 2তে সাবজেক্ট ভার্বের পর শুধুমাত্র দি ছিল, এখন রয়েছে ওয়ান অফ দি।
যাক, সুপারলেটিভে ওয়ান অফ দ্য থাকলে কম্পারেটিভ ডিগ্রি করার বেলায় আমাদের অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্মের পর দেন মোস্ট আদার বসাতে হবে, অথবা দেন মেনি আদার, অথবা দেন ফিউ আদার। তাহলে সাবজেক্ট এবং ভার্ব যথারীতি তাই লিখতে হবে, নেপাল ইজ, তারপর অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম মোস্টের কম্পারেটিভ মোর বিউটিফুল। এখন এরপর দেন এনি আদার লিখলেও চলবে না, দেন অল আদার লিখলেও চলবে না, এখন লিখতে হবে দেন মোস্ট আদার, দেন মোস্ট আদার, তারপর বাকি অংশ কান্ট্রিজ। এখন যদি আমরা এই সুপারলেটিভ বাক্যটাকেই পজিটিভে রূপান্তরিত করি, তাহলে এখন আর নো আদার দ্বারা শুরু করলে চলবে না, আমাদেরকে লিখতে হবে ভেরি ফিউ। কারণ আমরা জানি যদি পজিটিভে ভেরি ফিউ থাকে তাহলে যদি সুপারলেটিভে ওয়ান অফ দ্য থাকে তাহলে পজিটিভ ডিগ্রি শুরু করতে হবে ভেরি ফিউ দ্বারা। ভেরি ফিউ লেখার পর আমরা সুপারলেটিভ ফর্মের পরে যে নাউন অথবা বাড়তি অংশটা রয়েছে সেটা লিখতে হবে। সেখানে রয়েছে কান্ট্রিজ, বহুবচন। আরেকটা জিনিস মনে করিয়ে দিতে চাই, ভেরি ফিউর পরে অবশ্যই বহুবচন লিখতে হবে, এক বচন লিখলে আর চলবে না। তাহলে দাঁড়াচ্ছে কান্ট্রিজ। কান্ট্রিজ কান্ট্রিজ লেখার পর এখানে ভার্ব রয়েছে ইজ। ভেরি ফিউর পরে নাউনটাকে যেমন বহুবচন করতে হবে, ভার্বটাকেও বহুবচন করতে হবে। ইজ থাকলে আর লিখতে হবে, ওয়াজ থাকলে ওয়ার লিখতে হবে। এখানে ইজ রয়েছে তাহলে লিখতে হবে আমাদেরকে আর। ভেরি ফিউ কান্ট্রিজ আর ঠিক যথারীতি সো অথবা এস। মোস্ট বিউটিফুলের পজিটিভ ফর্ম শুধু বিউটিফুল, তারপর আবারও এস, তারপর সর্বপ্রথমের নাউন বা প্রোনাউন নেপাল। অন দ্য আদার হ্যান্ড, কম্পারেটিভ ডিগ্রিতে যদি দেন মোস্ট আদার থাকে, সুপারলেটিভ করতে হলে সাবজেক্ট ভার্ব লিখার পর আমাদেরকে ওয়ান অফ দ্য লিখতে হবে, তারপর সুপারলেটিভ ফর্ম বাকি অংশ। এবং যদি কম্পারেটিভ ডিগ্রিতে দেন মোস্ট আদার থাকে, পজিটিভ ডিগ্রি করতে হবে ভেরি ফিউ দ্বারা, ভেরি ফিউ এরপর সর্বশেষের নাউন বা বাড়তি অংশটা বসাতে হবে প্লুরাল নাম্বার, এবং ভার্বটাকে অবশ্যই বহুবচন করতে হবে। তারপর যথারীতি সো অথবা এস, অ্যাডজেক্টিভের পজিটিভ ফর্ম প্লাস সর্বপ্রথমের নাউন বা প্রোনাউন। এখন পজিটিভে যদি ভেরি ফিউ থাকে, সেই ক্ষেত্রে সুপারলেটিভ করার বেলায় সাবজেক্ট এবং ভার্বের পর আমাদের কি বসাতে হবে? ওয়ান অফ দ্য। নেপাল ইজ ওয়ান অফ দ্য। অর্থাৎ পজিটিভে ভেরি ফিউ থাকলে সাবজেক্ট ভার্বের পর ওয়ান অফ দ্য, তারপর অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্ম। এবং পজিটিভে যদি ভেরি ফিউ থাকে কম্পারেটিভ করার বেলায় সাবজেক্ট ভার্বের পর অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম প্লাস দেন মোস্ট আদার। I think all of you understand. নাম্বার 4, কম্পারেটিভে যদি শুধুমাত্র দেন থাকে সেই ক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে শুধুমাত্র পজিটিভ ডিগ্রি করা যাবে, সেটাকে সুপারলেটিভ করতে হবে না। কম্পারেটিভ ডিগ্রিতে শুধুমাত্র দেন থাকলে, এখানে আমি একটা এক্সাম্পল টেনেছি, আই এম টলার দেন আই, সাবজেক্ট ভার্ব অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম শুধুমাত্র দেন। এখানে দেন এনি আদারও নেই, দেন অল আদারও নেই, দেন মোস্ট আদারও নেই, তারপর রয়েছে একটি নাউন অথবা প্রোনাউন। এখানে একটি প্রোনাউন রয়েছে। এই ধরনের শুধুমাত্র দেন দ্বারা কম্পারেটিভ ডিগ্রি থাকলে এটাকে পজিটিভ ডিগ্রি করার বেলায় নো আদার অথবা ভেরি ফিউ দ্বারা শুরু করা যাবে না। সেক্ষেত্রে সর্বশেষের যে নাউন বা প্রোনাউনটি রয়েছে সেটিকে আমাদের সর্বপ্রথমে সাবজেক্ট হিসেবে বসাতে হবে।
তো সর্বশেষে প্রোনাউন রয়েছে হি, সেটাকে আমরা সাবজেক্ট হিসেবে বসালাম হি। এখানে কম্পারেটিভ ডিগ্রিতে সাবজেক্টের পরে ভার্ব রয়েছে এম। তাহলে নাম্বার অফ পার্সন অনুযায়ী হি সাবজেক্টের সাথে এম বসে না, আমাদেরকে বসাতে হবে ইজ। এবং বাক্যে কোনো নট নেই, সুতরাং সাহায্যকারী ভার্বের সাথে আমাকে নট অবশ্যই বসাতে হবে। তারপর আমরা পূর্বে যেভাবে পজিটিভ ডিগ্রি করেছি যথারীতি সেইভাবেই করব। সো অথবা এস, টলারের পজিটিভ ফর্ম টল, তারপর আবারও এস, সর্বপ্রথমের নাউন বা প্রনাউনটা সর্বশেষে চলে যাবে, পজিটিভ ডিগ্রি হয়ে গেল। সর্বশেষ নাম্বার 5, কম্পারেটিভ ডিগ্রিতে যদি নট লেস ডট ডট দেন থাকে সেই ক্ষেত্রে কি করতে হবে? সেই ক্ষেত্রে নট লেস ডট ডট দেন ডট ডটের মধ্যে এখানে একটা অ্যাডজেক্টিভ রয়েছে টল। নট লেস যদি থাকে সেই ক্ষেত্রে সর্বশেষের নাউন বা প্রনাউনটাকে সর্বপ্রথমে নিয়ে আসার দরকার নেই, সাবজেক্ট এবং ভার্ব যা আছে তাই থাকবে। পজিটিভ ডিগ্রি করার বেলায় হি ইজ, সাবজেক্ট হি, তারপর ভার্ব। নট লেসের পরিবর্তে তুমি শুধুমাত্র একটা এস বসাবা, তারপর অ্যাডজেক্টিভের যে ফর্মটা রয়েছে সেটাই বসাবো, এবং পরবর্তী দেনের পরিবর্তে আবারও এস বসাবো, এবং সর্বশেষের যে নাউন বা প্রনাউনটা থাকে সেটাই বসবে। এখানে আরেকটা জিনিস বলে রাখি, টল, তুমি হয়তো বলছো এখানে টল অ্যাডজেক্টিভের পজিটিভ ফর্ম, আবার দেন রয়েছে, কম্পারেটিভ ডিগ্রি ছাড়া দেন বসে না। যখন কোনো পজিটিভ ফর্মের পূর্বে লেস থাকে তখন সেটা আর পজিটিভ ফর্ম থাকে না, সেটা কম্পারেটিভ হয়ে যায়। যাই হোক, ধন্যবাদ। আজকের মতো আমার ক্লাসের এখানেই পরিসমাপ্তি ঘটাতে যাচ্ছি। বেশি বেশি যদি ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি লাইক করো, কমেন্ট করো, সো দ্যাট আই ক্যান গেট ইন্সপায়ার।